এই দেখো পিতা আমাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই নিশ্চিত্র লৌহ বাসর ঘর নির্মাণ করেছে। আর সত্য বলেছে গো। তোমার কি পছন্দ হয়েছে? এই বাসর ঘর যত দেখি তত যেন মন প্রাণ হৃদয় কেড়ে নেই এই লৌহ বাসর ঘর। তাই মনে প্রশ্ন জিজ্ঞেস তোমার কাছে কিছু জানতে চাই গো। বলো বলো। শ্রবণ করবে? নিশ্চয়ই। তুমি যতগুলো প্রশ্ন করবে আমি তার প্রতি উত্তর দেবো। বলো। ও গো কনিকা প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। বলো বলো ও গো স্বামী, বলো নয়া মারে গো। আরে শোনো শোনো ও গো পিয়ে বলি যে তো আরে গো বিশ্বকর্মাই ও গো পিয়ে দেখো মানয় বাসো পারো গো। বিশ্বশিল্পী বিশ্বকর্মা এই লৌহ বাসর ঘর বানিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। আর কি দেখতে পাই জানো? কি বলো? পূর্বেতে দেখিও গো কিসিরে অঙ্গন গো। আছে চিত্র কি গো? সমুদর কি বলো গো? সুজোর পূর্ব দিকে রয়েছে ওই পূর্বের ভাস্কর। তাই নাকি? দেখো দেখো। সত্যি তো গো। আর কি দেখতে পাই জানো? কি বলো? চতুর্দিকে দেখিও গো বুঝিতে না পারে গো। সকলে দেবতার অঙ্কিত রয়েছে। তাই চলো আমরা প্রণাম জানিয়ে আমাদের এই জীবনকে আমরা ধন্য করব। তাই চলো গো। ও গো চলো চলো ও গো পিয়ে জানব প্রণাম গো। দেখিতে সুন্দর বাসর সত্যি গো, এক এক করে সমস্ত দেবদেবীর চিত্র দেখে দিয়েছে। হ্যাঁ আজ বারবার মায়ের কথা মনে পড়ে। মা বলেছিল ওরে বেহুলা বাড়ি বাসর ঘরে স্বামীকে প্রণাম করে নাকি নারীত্ব জীবন শুরু করতে হয়। তাই আমারও মনে বাসে না একটিবার তোমার চরণে প্রণাম জানিয়ে নারীত্ব জীবন আমি শুরু করতে চাই। বেশ। ঠিক আছে, অতি সুন্দর করে দাঁড়াও। না এ না, তুমি আমার কাছে শোনা। কি বলছো? ওই যে তোমার মস্তকে আমি সহ্য করতে পারছি না। ও তুমি দূরে থেকো দূরে থেকো না আসিও
কি বলছো? তোমার মস্তকে ছাড়িব আরে ছাড়িব দিয়া ভাইও না আর কাছে এসো, কাছে এসো, ও গো আমার স্বামী, আর সর্ব নয় গো অভাগীর প্রাণনা। আমার মস্তকের শীতে পাটি জলে গো প্রাণনা, মস্তকের শীতে পাটি জলে। ওই তো তোমার গলাতে আমি সর্প দেখতে পাচ্ছি গলাতে ওই তো, ওই তো গেলে তোমার কবরে আমি সর্প দেখতে পাচ্ছি না। তোমার চরণে আমি সর্প দেখতে পাচ্ছি আরে ভয় পেও না, ভয় পেও না, ও গো প্রাণীর স্বামী, সর্ব নয় গো অভাগীর প্রাণনা। গলার গজমতি জলে গো প্রাণনা, গলার গজমতি জলে। ওগো তাহলে কি আমি ভুল দেখছি হ্যাঁ গো, আজ তুমি নিজে হস্তে পরিধান করে দিয়েছো আমার গজমতির হার। এ যে কোনো সর্প নয় গো, আজ বারবার কেন ভয় পাও তুমি? সত্যি গো আমি আমি মিছি মিছি ভয় পাচ্ছি বলো তো এত বড় নিশি আমরা কি করে কাটাবো ওগো, আমার কাছে তো কোনো যুক্তি নেই। আমার কাছে রয়েছে রয়েছে এই মুহূর্তে আমরা পাশা খেলা খেলি পাশা। হ্যাঁ পাশা খাওয়ার এক জিনিস না, শরীরে পড়ার জিনিস না। এই দেখো, এই যে করি পাশা অর্থাৎ করি খেলা চিত এবং পট। এই চিটপট খেলা রাখবো আর আমরা পণ রাখবো। তাই নাকি গো? আমি যদি হেরে যাই হ্যাঁ, হ্যাঁ। আমি তোমায় কি দেবো আর তুমি যদি হেরে যাও তুমি আমায় কি দেবে তাই নাকি? হ্যাঁ তাহলে বলো, তুমি যদি হেরে যাও আমায় কি দিবে? এই মুহূর্তে আমি যদি হেরে যাই আমি তোমায় অস্ত্র অলঙ্কারে সাজিয়ে নিয়ে যাবো তাই নাকি? হ্যাঁ নিশ্চিন্ত ভাবে আর আমি যদি হেরে যাই তুমি যা চাইবে আমি তাই দেবো। বেশ এবার কি করবো জানো সুন্দর করে খেলবো আমরা নাও বস খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে মনের নন্দে পাশা খেলিব দুজনে খেলিব দুজনে দানো চালাই পাশা জীব
যে আমার জয় হয়েছে গো। আমি জিতে নিয়েছিলাম, জিতে আমার হয়েছে জিত। তাই নাকি? এবার তুমি চালাও। ঠিক আছে। আর খেলিব খেলিব পাশা এনা বাসরে ঘরে মনির আলমে পাশা খেলব দুজনে আমরা এনা বাসরে ঘরে। আর প্রথম দানো চলে পাশা বামন চার নামে। আর দ্বিতীয় দানো চলে পাশা ধর্ম কর্মের নামে আমি এই না বাসুরে ঘরে। জয় জয় মনসা দেবী কি জয়। কার জয় হয়েছে বলো তো? এবার তুমি জিতে গেছো, এবার আমি চালাই। ঠিক আছে। ওই না দ্বিতীয় দানো চালাই আমি মাতা পিতার নামে। জয়। একে এবার আমার জয় হয়েছে। না না তুমি আমার সাথে ছল করেছো, না না হলে বারবার আমি হেরে যাই কেন? করে দিয়ে দিচ্ছি। তাই নাকি? এবার আমি জিতে গেলাম, আমার যা ইচ্ছে আমি তাই নেব। আমি বলেছিলাম তুমি যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ, কই আমার তো মনে পড়ছে না। মনে পড়ছে না? তোমার মনে করিয়ে দিব আমি। সত্যি আমি বলেছিলাম এই বাসুগুলি পাশে খেলায় যদি হেরে যাও তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি বলো আজকের দিনে আমি পাশে খেলায় হেরে গেছি, তুমি কি চাও? বেহুলা, তোমায় যতবার দেখছি হ্যাঁ আমার মন কি চাই জানো? কি গো? এসো না পি, এলাম। তুমি একবার আমায় প্রেমালি না বাবা, আজকের দিনে তোমাকে যে আমি প্রেম আলিঙ্গন দিতে পারবো না, তুমি আমার কাছে এসো না গো। ও কথা রাখো না খোনা পিয়ে গো। ওই যে রাখো হে বচন মম সায়ের ঝিয়ারি হারিল কোন কাম সহিতে না পারি। আমায় ছুঁয়ো না ছুঁয়ো না করবো তোমার সর্ব অঙ্গ ভারে সহিতে না পারে। আমি নারী ও গোসম সোহাসের জালে। নিজেকে একটি কাঁচা ফলের সাথে তুলনা করলে শশা, কিন্তু কতগুলো এমন বস্তু আছে মানে কাঁচা ফল আছে কাঁচাতেই ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ, তাহলে বলো। যেমন কাঁচা শশা খেলে পিয়ে কতই লাগে ভালো। কি বলছি? পাকা শশা খেলে পিয়ে আর না লাগে ভালো। স্বামী গো ও প্রাণের
স্বামী দন্তে লাগি আপানে খেলিয়ে স্বামী মুখ ভরার কাঁচা ডালিম খেলে স্বামী দন্তে লাগে কষ পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস না গো না আমার কাছে শোনা গো তুমি অমন করছো কেন? আজ না আমাদের বিয়ের বাসর রাত্রি, আমাদের পুরসজ্জা রাত্রি। না না আমার কাছে শোনা। তুমি ভয় পাচ্ছ? ও তবে শোনো, কতগুলো কাঁচা ফল কিন্তু ভালো লাগে খেতে, যেমন কাঁচা নারী কেলি বুয়া পানি আর তাল, সেই সবে খাইতে প্রিয়ে মধুর সমার। আরে যে বানারি বাসর ঘরে স্বামী করে আহালিগ শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষণ আরে হস্তে ধরে পায়ে পড়ে স্বামী বলি যে তোমার নিশে উদয় হলে আমি যে তোমারে না 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 না, অমন কথা বলো না। আরে নারী জাতি চারি দিয়ে সর্বশাস্ত্রে নারী জাতি ও গোপিয়ে প্রভু ছাড়ো না। চারি জাতির নারী আছে সর্বশাস্ত্রে কয়, নারী জাতি ও গোপিয়ে কবু ছোট নয়। আর সত্যি বলেছে গো। যদি বলো কি কি নারী আছে, কি কি নারী? হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী আর চিন্তিনী। তাই হ্যাঁ। সত্যি এবার যদি বলো কোন নারীর কেমন চরিত্র হয়, বলবো? বলো শুনে। না অত দূরে যাবো না, থাক। সত্যি নারীরা মুখে যতই ফটর ফটর করুক না কেন স্বামী কিন্তু কোনোদিন জিততে পারে না। তাই তোমার কাছে আমি পূর্বেই ক্ষমা চেয়ে নিয়েছি গো। না গো না, আমি তোমায় পরীক্ষা করেছি। পরীক্ষা করেছি। হ্যাঁ, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। শুনেছিলাম তুমি মরকি মহাসতী, তাই তুমি একটু আমি দেখলাম তাই পরীক্ষা করে। আমি জিতে গেছি, তাহলে 10 টাকা দাও। 10 টাকাতে কি হবে? লক্ষ টাকা দেবো আমি। তাই নাকি? হ্যাঁ, তাই কি বলছি জানো? কি গো? আমার বড় খিদে পেয়েছে, তুমি আমার জন্য কিছু রেঁধে দাও না। ওগো এই বাসঘরে তেমন কিছু দ্রব্য দেখতে পাচ্ছি না যে তোমায় রন্ধন করে দেবো। ওই যে মঙ্গলিয়ার ঘরের স্থলে আছে অথবা চাল, এক রন্ধন পঞ্চমঞ্জন, তুমি এই মুহূর্তে রন্ধনে করে দাও। আমি বিশ্রামী করতে এই মুহূর্তে শূন্য ভালো কি বিশ্রাম। ঠিক আছে গো, তোমার জন্য অতি যত্ন করে রন্ধন করিব না, তুমি কিন্তু শুয়ে যেও না। বেশ। আজ আমার বড় সৌভাগ্য, এই কজন নারী সৌভাগ্য হয় আজ বাসর ঘরে নিজে হস্তে স্বামীকে সেবা দিতে পারে। সত্যি আমি যে বড় ভাগ্যবতী নারী। আজ স্বামী বড় ক্ষুধার্ত, বলেছি বেহুলাবাদী, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। তার স্বামীর যেন এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করিব। মা অন্নপূর্ণার নামে রন্ধন শালায় আর দেরি না, আমি যাই না কেন এই মুহূর্তে আমি রন্ধন করিব। ও রন্ধন করি আমি গো মনিরিয়া এই না বাসর ঘরে ও রন্ধন করি আমি গো। আর চালো দি রন্ধন, চালো দি রন্ধন, ও রন্ধন করি আমি গো।
আজ আমি রন্ধন করেছি, আর দেরি নয় স্বামীকে সেবা দেবো। দেখি স্বামী কি অবস্থায় রয়েছে, একটিবার যাই না কেন।